কারণ সে ছোট কাল থেকে তার রবকে শিখেনি, তার দিন কি জানেনি, তার নবীকে তার সম্পর্কে জানেন না। অনেক ছাত্র পাবেন, অনেক বন্ধু পাবেন আপনার সমাজে, অনেকে তার সন্তানকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় তুলে ধরে নাই, কোনোদিন সে তুলে ধরেনি, সিরাতের একটা বই সে পড়ে নাই। তারা অবস্থা এমনও আছে সর্বোচ্চ ডিগ্রিধারী হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সে পড়ে নাই। এমনও অনেক আছে ইসলাম সম্পর্কে, ইসলাম কাকে বলে এটা তাকে আপনি শিখাতে পারবেন না। ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে এই যে মসজিদে যাও, না এটা তো মসজিদে যাওয়া ইসলাম না। অনেকের কাছে ইসলাম কত রকম আপনি চিন্তা করতে পারেন। কেউ কেউ বাগড়ম্বর করে বলে যে ইসলাম, ইসলামী শরীয়তকে আমরা মানি না। কেউ কেউ বাগড়ম্বর করে বলে ইসলামের এটা নাই, ইসলাম এটা কিভাবে হয়। ইসলামকে কেউ মৌলবাদী বলে গালি দেয়। এগুলি ইসলামের কোনো, এরা তো ইসলাম শিখেই নেই। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের ডালা মেলে দেয়া, আদেশ নিষেধকে মেনে নেয়া। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এই 3টে জিনিস হচ্ছে ইসলাম। ইসলামের প্রথম কাজ হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। দ্বিতীয় কাজ হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের ডালা মেলে দেয়া, আল্লাহর কাছে যে আমি আনুগত্য করব, আল্লাহ আপনার রসুলের আনুগত্য করতে আপনি বলেছেন সে রসুলের আনুগত্য করব, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে আমি মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে আমরা কেন অনুসরণ করি? এই জন্য অনুসরণ করি, তিনি এই 3টিতে সেরা ছিলেন। এই 3টি তিনি চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাই হচ্ছে ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। তিনি বলেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া যালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এই জন্য তিনি সমস্ত ইবাদত, সমস্ত সবকিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদন করেছেন। 3 নম্বর তিনি বলেছেন ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এই মুশরিকরা তোমাদের থেকে মুক্ত, তোমরা যেগুলো ইবাদত করো সেগুলি থেকেও আমরা মুক্ত। এই 3টি জিনিস যদি না থাকে আপনি মুসলিম হতে পারবেন না। মুসলিম হয়েছে কিনা আপনার সন্তান একটু খোঁজ খবর নেন। আপনি নিজের ভিতরে ইসলামের কতটুকু আছে আপনি দেখুন। আপনি রাতের বেলা যখন পড়েন, যখন আপনি বিতির পড়েন তখন বলেন ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মা ইয়াফজুরুকা, যে আপনার ফাজের ফাসিক তার সাথে আমি সম্পর্ক রক্ষা করি না, মুখে বলতেছেন, আসলে কর্মকাণ্ডে কিন্তু মুনাফিকি করছেন। সকালবেলা এসে আপনার বন্ধু হয় অমুক তমুক, যারা ঈমান হারা মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয়, আপনি কি আসলে ঈমানের সাথে আছেন? আপনি কি মুনাফিকি করছেন না? আপনার আচরণ তো মুনাফিকি আচরণ। ঈমানদার যদি হতে হয়, আপনি ক্ষতিগ্রস্তদের মুক্ত হতে হলে ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার আগে মুসলিম হতে হয়। মুসলিম হচ্ছে সর্বনিম্ন স্তর ঈমানদারের, যা না হইলে ঈমানের পথে ঢুকতে পারে না, যা না হলে ঈমানের পথে ঢুকতে পারে না। নামমাত্র ঈমান যার আছে সে মুসলিম, পরিপূর্ণ ঈমান যার আছে সে মুমিন। ঈমান আছে, ইসলাম আছে, ঈমান আছে, তারপরে নফল কাজ করে আরো বেশি কিছু অর্জন করেছে, অন্তরটাকে আল্লাহর প্রতিপূর্ণ ধাবিত করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে মুহসিন। এই 3টি স্তর দ্বীনের রয়েছে, এই 3টি স্তর আপনাকে শিখতে হবে। এই 3টি স্তর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। সবাই ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। এই ঈমান আনার জন্য 3টি স্তরের কোন স্তরে আপনি আছেন আপনি জানতে হবে। 3টি স্তর তো আছে, কেউ মুসলিম, কেউ মুমিন, কেউ মুহসিন। মুসলিম, মুমিন, মুহসিন, আপনি কোন স্তরে আছেন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। যদি সর্বনিম্ন স্তর ইসলামের জায়গা, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি, 3টা জিনিস না থাকে আপনি এখন মুসলিম হতে পারেন না। যদিও আপনি মসজিদে আসেন, যদিও আপনি চলাফেরা করেন, আলামত আছে আপনার ইসলামের, কিন্তু পরিপূর্ণ ইসলাম আমরা অর্জন করতে পারেন না। মসজিদে এসে সিজদা করেন, কখনো কখনো রাজনৈতিক সালাত আদায় করেন, কিন্তু আপনি কখনো কখনো দেখা যাবে, অথবা কোরবানি দেন আপনি,
এত সব কোরবানি আপনি দেন, হাদিয়া দেন মানুষকে কোরবানি দেওয়ার জন্য, যদিও ইসলামে একজনের কোরবানি আরেকজনের দেওয়ার, এই ভাগ করে কোরবানি দেওয়ার নিয়ম ইসলামে নেই, তারপরে আপনি দিচ্ছেন, তারপরে এই সিস্টেমে দিচ্ছেন। অর্থাৎ অনেকে দেখা যায় বিদেশ থেকে টাকা এনে 10 জনের পক্ষে কোরবানি দিয়ে দিচ্ছেন, 10 জনের কোরবানি একজনের দেয় কি করে, এটা কোথেকে পাইছে? সেটা হচ্ছে ব্যক্তিরা 7 জন হতে পারে, কিন্তু আপনি কোরবানি করছেন কার নামে নির্ধারিত হতে হবে। বিনা নামে কোরবানি হয় নাকি? এগুলি অনেক সময় দেখা যায়, শরীয়তে এগুলো অনুমোদন করে না, তারপরে সেগুলো চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে আপনাকে আপনার কাজটা আসলে ইসলামিক হচ্ছে কিনা আপনাকে জানতে হবে। আপনি নিজে মুসলিম হয়েছেন কিনা আগে দেখো। নবীরা এই জন্য বলতেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না। ন্যূনতম আপনার মধ্যে ইসলামের চরিত্র আছে কিনা একটু খোঁজ নেন। পরিপূর্ণ ইসলাম আপনার মধ্যে তো পরের কথা, ন্যূনতম ইসলামের অবস্থা আছে কিনা। পরিপূর্ণ ইসলাম হলে আপনি মুমিন হবেন। যে ব্যক্তি মুমিন হবে আর যে ব্যক্তি মুহসিন হবে, সেই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে, তাদেরকে কেউ আটকাতে পারবে না। এর প্রমাণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ফরআইজগুলি আদায় করবে, যেই ব্যক্তি ফরআইজগুলি আদায় করবে, আপনি জানেন যে ব্যক্তি ফরআইজগুলি আদায় করে হারামগুলি ছেড়ে দেয়, ঈমানটা ঠিক রাখছে, ফরআইজগুলি আদায় করছে, হারামটা ছেড়ে দিছে, সেই ব্যক্তি ওই সাহাবীর মতো যে সাহাবী রাসূলের দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক এসে আমাদেরকে জানিয়েছে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটাই আমি এটাই বলছি, আমার লোকে ঠিক বলেছেন। তখন ওই লোক বলেছিলেন যে আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। এরপর হাদিসের লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। সবশেষে ফরজগুলি সে পালন করে বলেছে। তাতেই রাসূল বলেছেন যে আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য করে দেখায় জান্নাতে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে অন্য হাদিসের পড়া এটাও আসছে, দাখালাল জান্নাতা ইন সাদাকা, যদি সে এটাই করে বেড়ায় জান্নাতে যেতে পারে। তাহলে আপনি ঈমানটা যদি কোনো ঈমানের স্তর যদি আপনার হয়ে যায় জান্নাতে যেতে পারবেন। তারপর যদি মুহসিনের স্তর উপরে উঠে যান, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, আমার বান্দার উপর যা আমি ফরজ করে দিয়েছি তাছাড়া কোনো কিছু দিয়ে আমার নৈকট্য অর্জন করতে সে পারবে না। বেশি নৈকট্য অর্জন করতে হলে ফরজের প্রতি গুরুত্ব দিতে হবে, এটা বলেছেন। তারপর বলেছেন এরপরে বান্দা যখন নফল সালাত আদায় করতে থাকে, নফল কাজ করতে থাকে, নফল ইবাদত করতে থাকে, তখন বান্দা আরো নিকটবর্তী হয়ে যায়। তখন তার চিন্তা চেতনা, আমার চিন্তা চেতনা, আল্লাহ যেটা চিন্তা, আল্লাহ যেটা আমার জন্য পছন্দ করেন সেটা তার পছন্দ হয়ে যায়। আল্লাহর পছন্দের বাইরে তার হাত চলে না, পা চলে না। এটা হাদিসে কুদসিতে তিনি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তখন এই বান্দার স্তর হয়ে যায় মুহসিনের স্তর। মুহসিন যারা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। এই মুহসিনরা সবার আগে জান্নাতে যাবে। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারা হবে অগ্রণী যারা আছে তারা মুকাররাব, আল্লাহর বান্দা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা সবার আগে উপরের জান্নাতের স্তরে থাকে।